কিছুদিন আগে পদ্মা সেতুতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে ফ্যামিলির কয়েকজন বের হয়ে যায়, সাথে আমার হাজব্যান্ড ছিল। আর গাড়িতে উঠলাম, এই জিনিসটা করি। আপনারা কে কে করেন কমেন্টে জানাবেন। আর সাথে ছিল আমার মেজো বোনের হাজব্যান্ড, আমার মেজো বোন, আমার ছোট বোন, মা, আর আমাদের সংসারের সবচেয়ে ছোট লিটল কিউটি পাই। গাড়িতে উঠে ঘুমিয়ে গিয়েছে। মাও এই রোডে তো অনেকবার গিয়েছি, যেহেতু বাবার বাড়ি শ্বশুর বাড়ি। লিটল কিউটি পাইয়ের জন্য সবাই মাশাল্লাহ বলবেন। আর এই যে একটু আমরা ভর্তা খেয়ে নিলাম সবাই। আসলে টোল দিয়ে কখনো এই পারে আসা হয়নি, এই প্রথম। আর আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছিল, বাসওয়ালা আমাদের ভুল বলছে এই বাস ফরিদপুর ভাঙা যাবে, আসলে বাসটি ছিল শরীয়তপুরের। যাই হোক, তারপরে আমরা এই যে আস্তে আস্তে স্বপ্নের পদ্মা সেতুতে উঠে যাচ্ছি। তো যেহেতু শরীয়তপুরে আমাদের যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, তাই ব্রিজ পার হয়ে আমরা এই পারে নেমে গিয়েছিলাম। কে করব আর সে মিথ্যে বলেছে, তার জন্য শুভকামনা। আসলে মানুষের সাথে এরকম করা ঠিক না, প্রায় সময় বাসওয়ালারা এগুলো করে। যেহেতু আমরা এই রোডে তেমন যাতায়াত করি না, তাও চিনতাম না। তো ব্রিজটা পার হয়ে আমরা নেমে আবার একটা অটো করে বাস স্ট্যান্ড চলে আসি। আর আমাদের লিটল কিউটি পাই দেখেন খুব এনজয় করছে। প্রচণ্ড গরম ছিল কিন্তু সে বিরক্ত করে নাই। তারপর আমরা ওইখানে হালকা পাতলা কিছু ড্রিঙ্কস খেয়ে আবার বাসে করে মাওয়া চলে আসি। তার আসার সময় দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। আর কি বলবো, আর একটু সময় নিয়ে আর একটু ঘুরলে তো ভালো লাগতো, কিন্তু যেহেতু ভুল বাসে উঠে গেছি, ভুল বাসে উঠিনি, আমাদের উঠিয়ে নেওয়া হয়েছিল। যাই হোক, দুই পাড়ের দৃশ্য দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আল্লাহ তাআলার সৃষ্টি আসলে অপরূপ, মাশাআল্লাহ। আপনাদের কার কার এরকম দৃশ্য দেখতে ভালো লাগে কমেন্ট করবেন। আর ভিডিওটি একটু কষ্ট করে ফুল দেখবেন। তারপরে মাওয়া এসে আমরা সেই মজাদার খাবার, ইলিশ ভাজা, বেগুন ভাজা, নানান রকম ভর্তা, ডাল, আরও পেঁয়াজ মরিচ ভর্তা দিয়ে দুপুরে বেশ সুস্বাদু খাবার ছিল। সবাই একটু বেশি পরিমাণে ভাত খেয়েছে। আর আমি তো সবসময় খাই, জানি না বাসায় যতই তৈরি করি এরকম স্বাদ হয় না। তারপর বিকেলবেলা নদীর পাড়ে দেখলাম অনেক দোকান বসেছে, একটু ঘুরে আমরা আবার সিদ্ধান্ত নিলাম ট্রলারে ঘুরবো। নদীর উপর ব্রিজে ঘুরেছি, এখন নদীতে ট্রলারে ঘুরবো। তারপর একটি ট্রলার রিজার্ভ করে আমরা সবাই মিলে উঠে পড়লাম। আর দেখেন আশপাশের দৃশ্য, অনেকেই বিকেলবেলা ট্রলারে বা অন্য সময় এখানে ঘুরে। আমার বোনের মেয়ে আবারও ঘুমিয়ে গিয়েছে আমার মায়ের কোলে। তা আমার বোনের হাজব্যান্ড ভিডিও করছে, আমিও করছি। আমার হাজব্যান্ড বসে বসে দেখছে, সে তো ভিডিও করে না। খুব ভালো লাগছিল। আমি অনেকবার এখানে ট্রলারে ঘুরেছি, খুব ভালো লাগে। আর আপনারা সবাই জানেন নদী সমুদ্র আমার খুব পছন্দ। তো এই যে আমাদের ট্রলারটি ব্রিজের প্রায় কাছেই চলে আসছে, তো ভালোই লাগলো। কিছুক্ষণ আগে ব্রিজের উপর দিয়ে ঘুরে এসেছি, এখন আবার ব্রিজের নিচে ট্রলারে ঘুরছি। তারপরে আমরা আবার পাড়ে, আর ওইখানে একটি জনপ্রিয় মজাদার দই পাওয়া যায়, সবাই মিলে সেই দই খেয়ে নিলাম। আর দেখেন কি সুন্দর দৃশ্য, সূর্যটা যে কি সুন্দর লাগছিল আর কি বলবো।